সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হারিস রেসিপি। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি রেসিপি। বৃষ্টির দিনে বিরিয়ানি অথবা খিচুড়ি খেতে সবারই ভালো লাগে। তো চলুন তৈরি করে ফেলি। তো এর জন্য প্রথমে আমি এখানে 1 কেজির মতো নিয়েছি গরুর মাংস। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংসও ব্যবহার করতে পারেন। তো এখানে নিয়েছি কিছু গোটা মসলা, 5টির মতো নিয়েছি কাঁচামরিচ, 4টি নিয়েছি এলাচ, 3 টুকরো নিয়েছি দারচিনি এবং নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ টক দই। আপনারা চাইলে টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বিরিয়ানি মশলা। আমি এখানে রেডিমিক্স বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করতে পারেন। তারপর সবগুলো মশলা আমি ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। চুলাটাকে অন করে একটি কড়াই মিশিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এই তো ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি। এটা আমি পরে বিরিয়ানিতে ব্যবহার করব। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস, যেটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এটা জাল করে রাখা ঘন লিকুইড মিল্ক আমি এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এরপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা 1 ঘন্টা 45 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। আপনারা এই পর্যায়ে চুলা প্রেসার কুকারেও এটা সেদ্ধ করে নিতে পারেন। তো দেখুন মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা টেনে এসেছে। এরপর আমি চলে যাচ্ছি বিরিয়ানি রান্নার জন্য। এর জন্য 4টি এলাচ, 2 টুকরো দারচিনি, 5টি কাঁচামরিচ এবং 2টি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন অথবা ঘিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পোলার চাল। আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলার চাল দিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং পানিটা ঝরিয়ে নিয়ে দিলাম। চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে 5 থেকে 10 মিনিটের মতো। চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে 1 কেজির মতো গরম পানি ব্যবহার করব। তো এখান থেকে 1 কাপ পানি আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন পানিটা টেনে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি বড় লেবু অর্ধেকটা রস দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। লেবু রস দিলে বিরিয়ানিটা ঝরঝরে হয়, এ কারণে আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরুর মাংস রান্না করে রাখা। দিয়ে ভালোভাবে বিরিয়ানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। আমি যেটা তুলে রেখেছিলাম আলাদা করে সেটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কিশমিশ। আপনারা চাইলে এর পরিবর্তে আলু বোখরাটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, যে কারণে আমি দিতে পারিনি। তো এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপরের চালটা নিচে এবং নিচের চালটা উপরে দিতে হবে যেন সবগুলো চাল সমানভাবে সেদ্ধ হতে পারে। এভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে দিয়ে দমে দিয়ে রান্না করে নেব 20 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে আমি বিরিয়ানিটা রান্না করে নেব অল্প আঁচে। আর ঢাকনাটা খুলে 5 মিনিট পর পর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই তো এভাবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বারবার ঢাকনাটা খুলে। তো দেখুন বিরিয়ানির কালারটাও খুব সুন্দর হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো তৈরি হয়ে গেল আমার বিফ বিরিয়ানি রেসিপি। হলে পরে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে এটুকু বলতে পারি। তো আমি শেষ পর্যায়ে এসে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, বাট ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো দেখুন
কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক মজার হয়েছে। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।